আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদর্শ গ্রাম, কোন গ্রামকে আমরা বলতে পারি যে আমাদের সোসাইটিতে, আমাদের এলাকাতে অমুক গ্রাম হলো আদর্শ গ্রাম। এবং কোরআন শিক্ষার ব্যাপারে গ্রামবাসীদের দায়িত্ব কি? কোরআনে আমরা 9 নম্বর সূরা আত-তাওবা এর 122 নম্বর আয়াতে যদি দেখি, এখানে আল্লাহ বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। খুব কঠিন একটি আয়াত, যে আয়াতটি যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমরা দেখব ষড়যন্ত্রকারীরা এই আয়াতের বিরুদ্ধে অতীতকাল থেকে বিভিন্ন স্থানে ফিকা শাস্ত্র শিক্ষা দিতেন। কোরআনের বিরুদ্ধে তারা ফিকা তৈরি করে মানুষকে শিক্ষা দিতেন, আর মানুষ এই ফিকা শেখার জন্য কেউ কুফায় যেত, কেউ বাসারায় যেত, কেউ বাগদাদে যেত, কেউ কাবুলে যেত, কেউ নাজফ আশরাফে যেত, কেউ বিভিন্ন এলাকাতে যেত। আজকের যুগে আমাদের দেশে চিটাগাংয়ের বিভিন্ন এলাকাতে এই ফিকা শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধর্মশালা খোলা হয়েছে। কিন্তু প্রত্যেকটি গ্রামবাসীদের দায়িত্ব, এই পৃথিবীর প্রত্যেকটি গ্রামের লোকদের আল্লাহ তাআলা বলছেন দায়িত্ব, গুরু দায়িত্ব কি, সেটা হলো আল্লাহ বলছেন যে আর এটা তো সম্ভব ছিল না যে মুমিনদের সবাই ঘর থেকে বেরিয়ে আসবে। এটা একেবারে সম্ভব না, সবাই ঘর থেকে বেরিয়ে আসবে। যেখানে এই কোরআনের দরজ দেওয়া হবে, এই মসজিদগুলিতে বিশেষ করে, তাহলে তোমরা কেন এমন ব্যবস্থা করলে না যাতে প্রত্যেকটি দল থেকে কয়েকজন করে বেরিয়ে আসবে, আর তারা ইসলাম, এই যে দ্বীনের ফিকা, দ্বীনের বুঝ, ফিকা বাংলা শব্দ, আরবি শব্দ হলো ফিকা, বাংলা শব্দ হলো, বাংলা অর্থ হলো বুঝ। এই আন্ডারস্ট্যান্ডিং, এই বুঝ নেওয়ার জন্য কোরআনের যে জ্ঞান, কোরআনের যে দ্বীনের ফিকা, ফায়সালার যে বুঝ, এই নেওয়ার জন্য কেন প্রত্যেকটি দল থেকে কয়েকজন করে বেরিয়ে আসে না? তারা যেন এই কোরআনের ফায়সালা শিখে, এই বিধিবিধান শিখে তারা নিজ কওমকে সতর্ক করতে পারবে, আর তারা যেন আল্লাহ তাআলাকে ভয় করে চলতে সক্ষম হয়। তো প্রত্যেকটি এলাকার লোকদের দায়িত্ব হলো কিছু লোকদের তৈরি করা, এই কোরআনের বুঝ এবং কোরআনের বিধান যেন নিয়ে তারা গবেষণা করে, আর এইগুলি যেন গ্রামবাসীদের মাঝে তারা ছড়াতে পারে, প্রচার করতে পারে। আজও এই ধরনের সিস্টেম রয়েছে, কিন্তু সেই সিস্টেমটি হলো কোরআনের বিপরীত। গ্রন্থের শিক্ষা নেওয়ার জন্য সবাই চিল্লা লাগাচ্ছে, কোরআনের বিপরীত, এর বিধিবিধান, এর বিপরীত মানব রচিত বিধিবিধান শিক্ষার জন্য কেউ যশোর থেকে চিটাগাং যাচ্ছে, কেউ অন্য এলাকায় যাচ্ছে, কেউ এক এলাকা থেকে আর এক এলাকায় যাচ্ছে। অথচ উচিত ছিল কোরআনের জ্ঞান নেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যাওয়া, যেখানে কোরআনের মজলিস হচ্ছে সেখান থেকে কোরআনের জ্ঞান শিখে এলাকাতে এইগুলি প্রচার প্রসার করা। আর ঠিক এইভাবে দায়িত্ব হলো যারা যে এলাকা থেকে মক্কায় যাবে হজের জন্য, সেখানকার নিয়ম নীতি এসে নিজ নিজ এলাকাতে প্রচার প্রসার করবে, এবং সেখানকার নামাজের নিয়ম ভঙ্গি, সেখানকার নামাজের নিয়ম নীতি, ভ্রাতৃত্বের নিয়ম নীতি, সব কিছু এসে নিজ নিজ এলাকাতে শিক্ষা দিবে। এটি হচ্ছে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই লোকগুলির উপরে গুরু দায়িত্ব।